নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। পৃষ্ঠা নম্বর 496 এর 7 নম্বর মডেল স্কুল কান্দিরাজ এমসি গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের বিভাগ কয়ের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে আয়তন অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান, অপশান সিতে পঞ্চম। 2 নম্বরে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, অর্থাৎ অপশান বিতে জিওট। 3 নম্বরে দক্ষিণ গোলার্ধে বড়দিন পালিত হয়, অপশান ডিতে গ্রীষ্মকালে। 4 নম্বরে স্থানীয় সময় নির্ণয় করা হয় যার উপস্থিতি দেখে, তা হলো অপশান বিতে সূর্য। 5 নম্বরে ভারতে প্রমাণ দ্রাঘিমা রেখা যে শহরের উপর দিয়ে গেছে তা হলো অপশান সিতে এলাহাবাদ প্রয়াগরাজ। 6 নম্বরে একটি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ হলো অপশান ডিতে লোয়েস সমভূমি। 7 নম্বরে অক্সিজেনের প্রভাবে যে রাসায়নিক আবহবিকার ঘটে তা হলো অপশান সিতে জারণ। 8 নম্বরে মৃত্তিকা ক্ষয়ের একটি অন্যতম কারণ হলো অপশান এতে ঝুম চাষ। 9 নম্বরে একটি মনুষ্যসৃষ্ট দুর্যোগ হলো অপশান সিতে যুদ্ধ। 10 নম্বরে ভারতের তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা অপশান বিতে এনটিপিসি। 11 নম্বরে সর্বোৎকৃষ্ট কয়লা হলো অপশান সিতে অ্যান্থ্রাসাইট। তারপরে রয়েছে 12 নম্বরে পশ্চিমবঙ্গ যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেনি তা হলো অপশান সিতে অরুণাচল প্রদেশ। 13 নম্বরে পৃথিবীর ছোট প্রতিরূপ বা মডেল হলো অপশান বিতে গ্লোব। 14 নম্বরে একটি এককহীন স্কেল হলো অপশান সিতে ভগ্নাংশ সূচক স্কেল। বিভাগ ক্ষয়ে 2 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ ড্যাশ শুক্র। 2 নম্বরে পৃথিবীর আলোকিত ও অন্ধকার সীমারেখাকে ড্যাশ বলে, ছায়াবৃত্ত বলে। 3 নম্বরে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে ড্যাশটি তাপবলয়ে ভাগ করা হয় 3টি। 4 নম্বরে যান্ত্রিক আবহবিকার বেশি হয় ড্যাশ অঞ্চলে, মরু অঞ্চলে। তারপর 5-এর দাগে মহাদেশীয় মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত বলে এর অপর নাম ড্যাশ শিল্ড। 6 নম্বরে ড্যাশকে ব্লিজার্ড দেশ বলা হয়, আন্টার্কটিকাকে। 7 নম্বরে পশ্চিমবঙ্গের ড্যাশ জেলাকে ধানের গোলা বলা হয়, পূর্ব বর্ধমান জেলাকে। 8 নম্বরে ভারতের বিভিন্ন স্কেলে মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম ড্যাশ এসওআই বা সার্ভে অব ইন্ডিয়া। বিতে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 90 ডিগ্রি উত্তর, সুমেরু, বিষুব, সমান দিন রাত্রি, ভঙ্গিল, ভাঁজ, গ্রিক অক্ষর, বদ্বীপ, ল্যাটিন শব্দ ম্যাপা, কাপড়, কিলোমিটার, মেট্রিক একক। সিদ্ধাকে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে প্রাকৃতিক সৌরপর্দা কোন স্তরকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয়। 2 নম্বরে পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্তের মূল কারণ কোনটি? পৃথিবীর আবর্তন। 3-এর দাগে জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। 4 নম্বরে স্কি বা টেলাস কি? উত্তরটি লক্ষ্য করো। তুষারের ক্রিয়ায় পর্বতের ঢাল বরাবর উপর নিচে সঞ্চিত শিলাখণ্ডকে স্কি বা টেলাস বলে। 5-এর দাগে একটি গচ্ছিত সম্পদের উদাহরণ দাও। কয়লা বা আকরিক লোহা। 6 দাগে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? গোর্গাবুরু, অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। তারপরে 7 নম্বরে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? ঘুম। 8 নম্বরে কার্ডিনাল বিন্দু কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখো। প্রথমে রয়েছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শতাব্দীর বছরগুলিতে কিভাবে অধিবর্ষ হিসাব করা হয়? এখান থেকে শুরু করবে। পর্ব দেখে নাও, এই যে এতটা পর্যন্ত লিখবে। 3-এর দাগে রাশিয়ার প্রমাণ দ্রাঘিমার সংখ্যা 11টি কেন? উত্তরটি লক্ষ্য করো।
4 নম্বরে কখন কোন দুর্যোগকে বিপর্যয় বলা হবে? উত্তরটি দেখো। পাঁচের দাগে ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কিরূপ অসুবিধা লক্ষ্য করা যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে পশ্চিমবঙ্গের দুটি স্মার্ট সিটির নাম লেখো। রাজারহাট নিউটাউন ও বিধাননগর। রাজারহাট নিউটাউন ও বিধাননগর। 7 দাগে ভার্নিয়ার স্কেল কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি, 3টি পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও। 2 নম্বর রয়েছে মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলি লেখো। এখান থেকে শুরু করবে। 17 পর্যন্ত লিখবে। 3 দাগে কোন বিপর্যয়ের আগে একজন শিক্ষার্থী কিরূপ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করতে পারে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। 17 পর্যন্ত লিখবে। 4 দাগে অপ্রচলিত শক্তির ব্যবহারের 3টি সুবিধা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। সরি 17 পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হুগলি নদীর 2 তীরে পাট শিল্প কেন্দ্রীভবনের কারণ কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্র সহ পৃথিবীর অপচুর অনুচুর অবস্থান ও তার ফলাফল লেখো। উত্তরটি লক্ষ্য করো, আমি দেখিয়ে দিচ্ছি, না হলে 53 নম্বর পেজের 21 নম্বর প্রশ্ন উত্তরটিও লিখতে পারো। আমি দেখিয়ে দেবো, ভালো করে নোট করে দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন রয়েছে কলকাতা ও সিওলের দ্রাঘিমা যথাক্রমে 88°30' পূর্ব এবং 127°6' পূর্ব। কলকাতা যখন স্থানীয় সময় দুপুর 12টা, তখন সিওলের স্থানীয় সময় কত? লক্ষ্য করো, অঙ্কটি ঠিকঠাক লক্ষ্য করবে। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত হবে, বুঝতে পেরেছ? 3 দাগে পাত সংস্থান তত্ত্বের আলোকে চিত্র সহ ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আমি আছি বাবা, এতটা লিখবে, বুঝতে পেরেছ? 4 দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
5 দাগে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।